আসসালামু আলাইকুম। কি অবস্থা আমাদের পড়াশোনার? আশা করি সব পড়াশোনার অবস্থা খুবই ভালো, বাট আমার চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না। আজকে থাম্বনেইলে যেটা দেখলেন আপনারা, সেই জিনিসটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো। মাত্র 3 লাইন কোড লেখে আমরা কীভাবে একটা কিউআর কোড জেনারেটর বানাতে পারি সেই জিনিসটা দেখবো আমরা আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো, সবসময় যেটা বলি যে আপনারা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। ভিডিওর ভিউয়ের অবস্থা দেখতে পারতেছেন কী অবস্থা, অ্যান্ড আপনাদের সহযোগিতা আমার একান্তই দরকার। আপনারা যদি এইটুকুন সহানুভূতি প্রকাশ না করেন তাহলে সামনের পথ চলাটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। ওকে, সো আমরা আজকে যে মডিউলটি ইউজ করবো সেটা হচ্ছে কিউআর কোড। এই মডিউলটা কিউআর কোড 8.2, অ্যান্ড এটা ইনস্টল করার জন্য আপনার জাস্ট টার্মিনালে লিখবেন পিপ ইনস্টল কিউআর কোড। এটা লিখলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। আমরা চলে যাবো হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, অ্যান্ড এখানে একটা ফোল্ডার ওপেন করা আছে কিউআর কোড নামে, একটা ফাইল আছে কিউআর কোড main.py। ওকে, আমরা হচ্ছে টার্মিনালটা ওপেন করবো, কন্ট্রোলের সাথে ব্যাকটিক চাপবো, টার্মিনাল ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমরা টার্মিনালে গিয়ে লিখবো হচ্ছে পিপ পিপ ইনস্টল ইনস্টল আমাদের হচ্ছে গিয়ে কিউআর কোড, দ্যাটস ইট, এন্টার। এটা হচ্ছে আমার এখানে বলতেছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, তার মানে হচ্ছে আমার ডিভাইসে অলরেডি কিউআর কোড আছে, কজ আমি এটা অলরেডি ব্যবহার করছি, ঠিক আছে। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সহজে কিউআর কোড তৈরি করতে পারেন, অ্যান্ড সেকেন্ড স্টেজে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারেন আপনারা, ঠিক আছে। ভিডিওটা বড় হবে না, ভিডিওটা ছোটো ভিডিও হবে, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের কাজের ভিডিও হবে। ওকে, চলে এসে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, যেহেতু আমরা জানি যে আমরা অন্যের তৈরি একটা জিনিস ব্যবহার করতেছি, সেহেতু এটাকে আমাদের কী করতে হবে, আমাদের ফাইল ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট আমাদের হচ্ছে কিউআর কোড, অ্যান্ড এটাকে যেহেতু আমরা বারবার কল করবো এই জন্য আমরা এটাকে অ্যালিয়াস অফ কিউআর দিয়ে দিলাম, একটা শর্ট নাম দিয়ে দিলাম। এবার আমাদের কিউআরের ভিতরে সব চলে আসছে, ডট দেওয়ার পর দেখতে পারবেন এখানে কত জিনিস আছে। হ্যাঁ, আমরা এগুলো ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে মেকটাকে, ঠিক আছে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা এখানে একটা ফাইল বানাবো ইমেজ নামে, যেটা হচ্ছে ভেরিয়েবল, অ্যান্ড ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে কিউআর কোডটা তৈরি করবো। সো কিউআর, আমাদের কিউআর ডট মেক ফাংশনটাকে ইউজ করবো আমাদের কিউআর কোড বানানোর জন্য, অ্যান্ড এটার ভিতরে আমি যা ইচ্ছা তাই দিতে পারি। অ্যান্ড সে ফর এক্সাম্পল এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম এইচটিটিপিএস, ধরেন যে www.youtube.com/@code-with-সাগর-বিডি, দ্যাটস ইট। অ্যান্ড আপনার চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, আপনার নাম যা ইচ্ছা তাই, যে কোনো লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। অ্যান্ড আমাদের এটাকে এবার সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এটা যা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে সেভ করতে হবে। সো ইমেজ ডট সেভ এটাকে ইউজ করবো আমরা, ইমেজ img.save, অ্যান্ড এটার নাম দেবো হচ্ছে আমি শাহরিয়ার png, বা এখানে আমি দিতে পারি শাহরিয়ার কিউআর ডট পিএনজি, হবে এমজি না এনজি। সেভ করে দিলাম, অ্যান্ড সেভ করার পর আমি যদি এই ফাংশনটাকে রান করি, সরি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখতে পাবেন আমার এখানে একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে। এটা রান হলে এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার কিউআর কোড, অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে এটাকে কী করে করতে দেখতে পারেন, স্ক্যান করে দেখতে পারেন। আমি অলরেডি স্ক্যান করছি আমার ফোনে, অ্যান্ড আপনারা চাইলে স্ক্রিনশট মেরে স্ক্যান করে দেখতে পারেন আমার চ্যানেলের যে লিঙ্ক সেটা শো করতেছে কি না। অ্যান্ড সরাসরি আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার যে চ্যানেল সেইটাকে এক্সপ্লোর করতে পারবেন। এবার আসেন, আপনারা হচ্ছে যারা এই সিম্পল কিউআর কোড বানাতে চাইছিলেন তারা হচ্ছে এখানে ভিডিও শেষ করে দিতে পারেন, বাট যাদের ধৈর্য আছে, যারা আরেকটু কিছু শিখতে চান, আরেকটু অ্যাডভান্স শিখতে চান, তারা হচ্ছে থেকে যান, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করবো। দেখেন এখানে একটা বর্ডার আছে, হোয়াইট বর্ডার, দেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের হোয়াইট, দেন আমাদের কিউআর কোডটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। অ্যান্ড এইটাকে আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করি, ঠিক আছে। এটা ছিল আমাদের বেসিক স্টেজ। বেসিক কোডটাকে আমরা হচ্ছে কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছু অ্যাডভান্স কোড লিখবো। তার আগে আমাদের সিমিলারলি ইম্পোর্ট করতে হবে কিউআর কোডকে আমাদের ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড আমরা হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করবো কিউআর নামে। অ্যান্ড কিউআর এর ভিতরে আমরা যেটা করব যে আমাদের কিউআর কোড যেটা আছে, যেটাকে আমরা ইম্পোর্ট করলাম, সেইটার ভিতরে বড় হাতের কিউআর কোড নামে একটা জিনিস আছে, কিউআর কোড, এইটা, ঠিক আছে, বড় হাতের কিউআর কোড।
এর ভিতরে আমি হচ্ছে কিছু জিনিস দিতে পারি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ভ্যালু দিতে পারি। যেমন ধরেন যে এটা ভার্সনটা দিতে পারি, ভার্সন ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্সন 1 অ্যাপে, আমাদের যে অ্যাপ সেটা ভার্সন হচ্ছে 1। আমরা এখানে বক্স সাইজ ইউজ করতে পারি, বক্স সাইজটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধরেন 10। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে বর্ডার ইউজ করতে পারি, বর্ডার বর্ডার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 5। দ্যাটস ইট। এবার আমরা হচ্ছে কিউআর কিউআর কোডের ভিতরে আমাদের যে ডেটা আছে সেটাকে ইনসার্ট করব। সো আমরা একটা ভেরিয়েবল বানাবো ইমেজ নামে, ইমেজ ইকুয়াল তো আমরা বলতে পারি যে কিউআর ডট মেক, অ্যান্ড আমাদের হচ্ছে এখানে মেক ইমেজ হবে। আমরা এখানে কিউআর এগেইন দেবো ডট, আমাদের হচ্ছে মেক ইমেজ নামে একটা জিনিস আছে, মেক ইমেজ, এটাকে ইউজ করব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে যে কোনো ডেটা ইউজ করতে পারি, ঠিক আছে, করতে পারি, দ্যাটস ইট। এখানে আপনি যে কোনো ডেটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। অ্যান্ড তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইমেজকে সেভ করতে হবে। আমাদের হচ্ছে কি বলে, ইমেজকে সেভ করতে হবে। অ্যান্ড আমরা একটু মিস্টেক করছি, আমাদের কিওয়ার্ড ডট মেক ইমেজের ভিতরে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা ডিফাইন করতে পারি হচ্ছে কালারটা। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে সে ফর এক্সাম্পল ফিল কালার দিতে পারি। আমরা এখানে ফিল আন্ডারস্কোর COLOR কালার, অ্যান্ড ফিল কালারটা দেবো হচ্ছে আমরা ব্ল্যাক, কমা আমাদের হচ্ছে ব্যাক কালার, কালারটা দিব হচ্ছে আমরা হোয়াইট, দ্যাটস ইট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিউআর কোডের ভিতর ডেটা অ্যাড করব। তার জন্য আমাদের যেটা করতে হবে কিউআর ডট অ্যাড ডেটা। এবার আমরা এখানে হচ্ছে যে কোনো ডেটা অ্যাড করতে পারি, যে কোনো ডেটা অ্যাড করতে পারি। অ্যান্ড আমাদের যে কিউআর কোডটা হবে সেটা যদি স্ক্যান করেন তাহলে আপনারা হচ্ছে এই টেক্সটটা দেখতে পারবেন যে যে কোনো ডেটা ইনসার্ট করতে পারি আমরা। ঠিক আছে, এবার আমাদের ইমেজটাকে সেভ করতে হবে। সো আমরা হচ্ছে ইমেজ ডট সেভ, ঠিক আছে, আমরা সেই ইমেজটাকে সেভ করি, যেটা হচ্ছে নাম দেবো হচ্ছে শাহরিয়ার অ্যাগেইন কিউআর, দ্যাটস ইট। ডট আমাদের হচ্ছে পিএনজি সেভ করে দিলাম। অ্যান্ড আমাদের কোডে যদি কোনো ভুল না থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে রান করে দেখতে পারি। হ্যাঁ, আমরা এটাকে রান করলাম, আমাদের এটা রান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানাদার একটা কিউআর কোড চলে আসে। ঠিক আছে, অ্যান্ড এটাকে যদি আমরা স্ক্যান করি তাহলে হচ্ছে আমরা ওই টেক্সটটা দেখতে পারবো। এবার আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এতক্ষণ বসায় রাখলেন, নতুনত্ব কোথায়? নতুনত্ব এখন দেখাবো। হ্যাঁ, তো এই বর্ডটাকে চেঞ্জ করে দেয়, বর্ডটা দেবো হচ্ছে 2। ঠিক আছে, সেভ করে দিলাম। এই কোডটাকে যদি আবার রান করি আমাদের যে এক্সিস্টিং কিউআর কোড আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন এখানে বর্ডারটা থিন হয়ে গেছে। আগে কিন্তু একটা বড় আছিল, বাট এখন কিন্তু এটা ছোট হয়ে গেছে। তারপর আসেন নতুনত্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে ব্ল্যাক আছে এটাকে আমরা হচ্ছে ইয়েলো করে দিই। ঠিক আছে, ইয়েলো করে দিই। অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটাকে আমরা হচ্ছে ব্লু করে দিই। ঠিক আছে, এখানে আপনারা চাইলে RGB কালার ইউজ করতে পারেন, অ্যান্ড সেটা আমি আপনাদেরকে দেখাবো না, কজ আমরা এই পর্যন্ত থাকবো, ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে আর আমাদের কিউআর কোডের কালারটা ইয়েলো হয়ে গেছে। আর আপনি চাইলে এটা আরও কালার দিয়ে চেক করতে পারেন। সে ফর এক্সাম্পল এখানে যদি আপনি রেড দিয়ে দেন তাহলে হোপফুলি এটা অন্যরকম লাগবে। অ্যান্ড আমি যদি এটাকে রান করি, রান করার পর আমরা আমাদের এইখানে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিউআর কোডটা রেড হয়ে গেছে, অ্যান্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু ব্লু হয়ে আছে। আমরা ইয়েলোর ভিতরে রেড ইউজ করতে পারি, ইয়েলোর ভিতরে রেড, এইটা হোপ যে ভালো লাগবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলোর ভিতরে রেড, আমাদের একটা কিউআর কোড চলে এসে, যেটা আমাদের বেজেলটা খুবই থিন, মানে খুবই কম। অ্যান্ড আপনারা এইভাবে হচ্ছে আপনাদের নিজেদের কাস্টমাইজ যে কিউআর কোডগুলো আছে সেগুলো বানিয়ে নিতে পারেন, অ্যান্ড এটাকে যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আজকের এই ছোট্ট ভিডিওতে 10 মিনিটের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম কীভাবে আপনারা নিজেদের জন্য একটা কিউআর কোড বানাতে পারেন, অ্যান্ড এটা আপনাদের জন্য আশা করি যে অনেক বেশি কাজের হবে। সো আপনারা যারা এই পর্যন্ত আসেন, আমার সাথে আছেন, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।